এসো ভালোবাসি দেশকে, দেশের মাটিকে জানিয়ে দিলাম আমি তোমার তরে। আসসালামু আলাইকুম। ভাই, দেশটা কি আর দেশ আছে? আমার মনে হয় না যে দেশটা আর দেশ আছে। 2 দিন পর পর দেশটায় আন্দোলন যেভাবে হচ্ছে, মনে হয় না যে আর দেশটা দেশ আছে। আচ্ছা, সারা জীবন কি আপনার এই যে এখন যেই টপিকটা নিয়ে কথা বলতেছি, সারা জীবন কি শুধু মেয়েরাই কি ইনকাম করে খাওয়াবে? মেয়েরাই কাজ করবে আর ছেলেরা কি হাতে তাহলে চুরি করে বাসায় বসে থাকবে? বাংলাদেশের বেশিরভাগ কারখানাগুলোতেই মেয়েদের চাকরি হয়। কি দেখে? মেয়েদের সৌন্দর্য দেখে। যেই সমস্ত মেয়েরা কাজ পারে না তারাও আপনার চাকরি হয়, তাদেরও চাকরি হয়। ছেলেরা মনে হয় যা ছেলে নাই, ছেলেরাও মেয়ে হতে হবে এখন। এখন ভাই ডিজিটাল যুগ বাইরেছে, মনে হয় সেটাই করতে হবে। সরকার থেকে টাকা ঋণ নিয়া ছেলের থেকে মেয়ে হইতে হইব, হইয়া তারপর চাকরি নিতে হইব। ভাই এইসব নিয়ম বন্ধ করেন, এইসব ফ্যাক্টরিগুলোতে এইসব নিয়ম বন্ধ করেন। ছেলে মেয়ে উভয়কে চাকরি দেন। কেন? সেও তো কাজ করবে, সেও কাজ করবে, দুজনই কাজ করবে, তাহলে চাকরি দিতে সমস্যা কোথায়? কেন মেয়েদের ঘাড় ধরতে পারেন, মেয়েদের সাথে একটা খারাপ ইটপিটিং করতে পারেন, এজন্য ছেলেদের সাথে পারেন না? এটাই কি ছেলেদের দোষ? এগুলা মাথা থেকে এইসব চিন্তাভাবনা ছেড়ে আপনারা ছেলে মেয়ে উভয়কেই চাকরি দেন। আর সরকারের কাছে আমার একটাই আবেদন, একটাই রিকোয়েস্ট, যাতে সরকার এই দিকটা সবচেয়ে ভালোভাবে লক্ষ্য করে। কারণ আমি একজন ছেলে, সরকার এখন যে আছে সেও একজন ছেলে। আমি চাই সরকারের প্রতি ভালোবাসা রেখা, সরকারের ইয়াতে দেখা সরকার যত তাড়াতাড়ি পারে এই আন্দোলনটা বন্ধ করুক, ছেলেদের দাবিগুলো মেনে নেই। আসসালামু আলাইকুম।